আসসালামু আলাইকুম। আজ খুব কমন একটি গরুর মাংসের রেসিপি করে দেখাবো। আজ করে দেখাবো আলু দিয়ে ভীষণ মজাদার গরুর মাংসের ঝোল। আমি অনেকগুলো টিপস বলে দিব রান্নাটি করতে করতে। এতে নতুন পুরাতন সব ধরনের রাঁধুনিরা পারফেক্টভাবে গরুর মাংস রান্না করতে পারবেন। আমার এই প্রসেস ফলো করলে আলু দিয়ে গরুর মাংস রান্নাটি হবে সেরা একটি রান্না। কথা না বাড়িয়ে চলুন প্রসেসটি দেখিয়ে দিই। খুবই মজাদার এই মাংস রান্নাটির জন্য আমি এখানে 1 কেজি গরুর মাংস নিয়েছি। এখানে মাংস, হাড়, চর্বি সহ সব কিছুই রয়েছে। মাংসগুলো আমি মাঝারি সাইজের করে কেটে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর মাংস ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর নিয়েছি কিছু আলু। এখানে আমি বড় সাইজে 5টা আলু নিয়েছি, 400 গ্রামের মতো হবে। 1 কেজি মাংসে 500 গ্রামের বেশি আলু দিবেন না, এতে রান্নার টেস্ট ভালো হবে না। আলুর খোসা ফেলে দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আলুগুলো কেটে নিব। আলুগুলো আমি একটু বড় সাইজের করে কেটে নিচ্ছি, অর্থাৎ প্রতিটা আলু আমি 2 টুকরা করে কেটে নিচ্ছি। এতে মাংসের মধ্যে আলুগুলো দেখতে ভালো লাগবে। দেখুন এভাবে করে সবগুলো আলু কেটে নিব। আলু কাটা হয়ে গেছে। আলুগুলোর মধ্যে এখন নর্মাল তাপমাত্রার পানি দিয়ে ভিজিয়ে রাখব। আলুগুলো ভিজিয়ে রাখব 5 মিনিট। সময় থাকলে এর বেশিও রাখতে পারেন। এতে আলুর যে স্টার্চ আছে তা চলে যাবে এবং রান্নার টেস্ট অনেক ভালো আসবে। মূল রান্নায় চলে এলাম। চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। প্রথমে আমি আলু ভেজে নেব। সেজন্য হাঁড়িতে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো সরিষার তেল। আজ আমি পুরো রান্নাটা সরিষার তেল দিয়ে করব। আপনারা চাইলে কিন্তু সাধারণ রান্নার তেল দিয়ে করতে পারবেন, তবে সরিষার তেলে গরুর মাংস রান্নার টেস্টই আলাদা হয়ে থাকে। মিডিয়াম আঁচে তেলটা গরম করব। তেল হালকা গরম হয়ে এলে এতে কেটে নেওয়া আলু দিয়ে দিব। আলু 5 মিনিট পানিতে ভিজিয়ে রাখার পর আবারও নর্মাল পানি দিয়ে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম। সাথে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, 1 চা চামচের মতো হবে। তেল কিন্তু বেশি গরম করে আলু দিবেন না, এতে আলু পুড়ে যাবে। চুলার আঁচ মাঝারিতে রেখে নেড়েচেড়ে আলুগুলো ভেজে নিব। আমার প্রসেসে রান্না করলে আপনাদের রান্নাও অসম্ভব মজার হবে। আসলে আমরা সবাই একই ধরনের মশলা ও উপকরণ দিয়ে রান্না করি, কিন্তু রান্নার প্রসেস ভিন্ন ভিন্ন হওয়ার কারণে স্বাদেও কিন্তু অনেক পরিবর্তন আসে। রান্নার কোন পর্যায়ে কোন মশলাটা দিতে হবে তা জানতে হবে। আলুর গায়ে হালকা ভাজা ভাজা আবরণ পড়বে, আর কিছুটা বাদামি হওয়া পর্যন্ত ভাজতে হবে। মাংসের মধ্যে এভাবে আলু ভেজে দিলে আলুটা খেতে খুব ভালো লাগে, আর রান্নার স্বাদ কিন্তু অনেক বেড়ে যায়। আমার ভাজা হয়ে গেছে। আমি এখন আলুগুলো উঠিয়ে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেলে একই হাঁড়িতে আরও কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি। আমি মোট 1.25 কাপ বা 200 ml সরিষার তেল ব্যবহার করছি এ রান্নায়। মাংসগুলোতে চর্বির পরিমাণ কম, তাই আমি তেলটা একটু বাড়িয়ে দিচ্ছি। মাংসের চর্বির উপর নির্ভর করে আপনারা তেলের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নেবেন। তেল গরম হয়ে এলে দিব কিছু গরম মশলা। এখানে রয়েছে 1 ইঞ্চি সাইজে 3 টুকরা দারচিনি, 5টি এলাচ, এলাচ একটু চিড়ে নিয়েছি। আর রয়েছে 20 থেকে 25টা কালো গোলমরিচ ও 7 থেকে 8টা লবঙ্গ। আর দিচ্ছি 3টা তেজপাতা। তেজপাতাগুলো মাঝখান দিয়ে ছিঁড়ে দিচ্ছি। এবার গরম মশলাগুলো হালকা একটু তেলের মধ্যে ভেজে নেব। ফ্লেভার আসা পর্যন্ত ভাজব। চুলার আঁচ মিডিয়ামেই আছে। 45 সেকেন্ডের মতো মশলাগুলো ভেজে নিয়েছি। এবার দিব পেঁয়াজ। এখানে আমি 1 কাপ স্লাইস করা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ নেড়েচেড়ে নরম ও হালকা বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিব। যেহেতু খাঁটি সরিষার তেল তাই ফেনা উঠবেই, এটা স্বাভাবিক। 1.5 থেকে 2 মিনিট ভাজার পর পেঁয়াজ নরম হয়ে এসেছে, হালকা বাদামিও হতে শুরু করেছে। এ পর্যায়ে আমি দিব পেঁয়াজ বাটা। এখানে 1/2 কাপ পেঁয়াজ বাটা আছে। পেঁয়াজ বাটা দিয়েছি কারণ পেঁয়াজ বাটা দেওয়ার ফলে ঝোলটা গ্রেভি বা গাঢ় হবে। আপনারা যে কোনো রান্নার ঝোল গাঢ় করতে চাইলে পেঁয়াজ বাটা ব্যবহার করতে পারেন। সাথে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, আর দিচ্ছি 2 চা চামচ লবণ। আলু ভাজার সময়ও লবণ দিয়েছিলাম, তাই লবণটা একটু বুঝে দিতে হবে। এখন নেড়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। নেড়ে চেড়ে মশলাগুলো তেলে কষিয়ে নিব। বাটা মশলার কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত ভাজতে হবে। ব্যাচেলর বা প্রবাসী ভাইয়েরা যারা রান্না করেন তারা অনেক সময় বাটা বা ব্লেন্ড করা মশলা দিতে পারেন না, যেমন আদা, রসুন বা পেঁয়াজ, এগুলো অনেকে কেটে কুচি কুচি করে দেন। এর জন্য কিন্তু টেস্ট অনেক কম আসে। পারফেক্ট স্বাদ চাইলে অবশ্যই আদা রসুন পেস্ট দিতে হবে।
পেস্ট করে দিতে না পারলে ভালো করে থেতলে দিবেন, এতে স্বাদ ভালো আসবে। মশলাগুলো তেলের মধ্যে ভালো করে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে কিছু গুঁড়া মশলা দিব। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। এখানে 2 চা চামচ হলুদ গুঁড়া আছে। দিচ্ছি 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, আপনারা ঝাল অনুযায়ী কম বেশি করে নেবেন। দিচ্ছি 1 টেবিল চামচ জিরা গুঁড়া, আর দিচ্ছি 1 টেবিল চামচ ধনে গুঁড়া। এখন নেড়ে মশলাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। তেলের মধ্যে কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিচ্ছি সামান্য একটু গরম পানি, যাতে মশলাগুলো পুড়ে না যায়। সামান্য পরিমাণ পানি দিতে হবে, কতটুকু দিয়েছি দেখেই বুঝতে পারছেন। এখন আবারও নেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা আমি নেড়ে চেড়ে 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন এতে দিব গরুর মাংস। আমি যে পরিমাণ মশলা দিয়েছি তা 1 কেজি গরুর মাংস রান্নার জন্য দিয়েছি। আপনারা মাংসের পরিমাণ কমিয়ে বাড়িয়ে নিলে সেই অনুপাতে মশলাগুলো কমিয়ে বাড়িয়ে নেবেন। মাংসগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে সবগুলো মাংসের গায়ে মশলাগুলো ভালোভাবে লাগে। এ সময় মাংসে কোনো পানি দিতে হবে না, মাংস থেকে পানি বের হবে। 1 মিনিটের মতো নেড়ে ভালো করে মশলা ও মাংস মিশিয়ে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলার আঁচ মাঝারিতে আছে। 5 মিনিট পর আমি ঢাকনা তুলে নিচ্ছি। ঢাকনা তুলে একটু নেড়ে দিচ্ছি। মাংস থেকে পানি বের হওয়া শুরু হয়েছে। মাংস যদি তাজা হয় তাহলে পানি বেশি বের হবে, আর মাংস যদি ফ্রিজের হয় তাহলে একটু কম পানি বের হবে। পানি না দিয়ে আমি মাংসগুলো কষিয়ে নিচ্ছি, এতে মাংস তাড়াতাড়ি সেদ্ধ হবে আর টেস্ট অনেক ভালো আসবে। নেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আবারও ফিরে এলাম। আমি 15 মিনিট ধরে মাংসগুলো ঢেকে কষিয়ে নিয়েছি। এর মাঝে আমি 5 মিনিট পর পর ঢাকনা তুলে নেড়ে দিয়েছিলাম। এখনও কোনো এক্সট্রা পানি ব্যবহার করিনি। মাংস থেকে যে পানি বের হয়েছে তা দিয়ে 15 মিনিট কষিয়ে নিয়েছি। কষাতে কষাতে পানিটা যখন টেনে আসবে তখন দিয়ে দিচ্ছি আধা লিটার গরম পানি। অবশ্যই গরম পানি দিতে হবে, ঠান্ডা পানি দিলে রান্নার টেম্পারেচার ড্রপ করবে, মাংস সেদ্ধ হতে চাইবে না, স্বাদও ভালো হবে না। পানি দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে চুলার আঁচ হাই করে দিয়ে রান্না করব। প্রায় 15 মিনিট পর ফিরে এলাম। আমি এর মাঝে কয়েকবার ঢাকনা তুলে নেড়ে দিয়েছিলাম। দেখুন যে পানি দিয়েছিলাম তা প্রায় শুকিয়ে এসেছে। আর এ পর্যায়ে আমি ভেজে রাখা আলু দিয়ে দেব। আলু দিয়ে নেড়েচেড়ে আলুসহ মাংসটা আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। এখন আর ঢাকনা দিব না, কারণ পানি যেহেতু শুকিয়ে গেছে তাই ঢাকনা দিলে নিচে পুড়ে যেতে পারে। তাই নেড়ে নেড়ে আরও 2 মিনিট আলু মাংস একসাথে কষাবো। আর চুলা এ পর্যায়ে কমিয়ে মিডিয়াম করে দিয়েছি। আমি নেড়েচেড়ে আলুসহ মাংস 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন আরও আধা লিটার গরম পানি দিয়ে দিব। আশা করছি এ পানিতে মাংস এবং আলু পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। পানি দিয়ে আর দিব কাঁচামরিচ। 5টা কাঁচামরিচ একটু ফালি করে কেটে মাংসের মধ্যে দিয়ে দিলাম। একটু নেড়ে দিচ্ছি। নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে সব কিছু পুরোপুরি সেদ্ধ করে নিব। চুলার আঁচ মিডিয়ামে থাকবে। প্রায় 20 মিনিট পর ফিরে এলাম। আমি এর মাঝে কয়েকবার নেড়ে দিয়েছিলাম। এখন আমি মাংস এবং আলু চেক করে দেখব সিদ্ধ হয়েছে কিনা। দেখুন আলু সিদ্ধ হয়ে গিয়েছে, মাংসটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর আপনাদের যদি মনে হয় মাংস আলু সিদ্ধ হয়নি, তবে আরও কিছুটা গরম পানি অ্যাড করে সিদ্ধ করে নেবেন। ঝোল এখন যা আছে আমার কাছে ঠিক মনে হচ্ছে, আমি আর কমাবো না। এবার আমি এতে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা গুঁড়া। নেড়ে মিশিয়ে নিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। চুলার আঁচ এ সময় লো করে দিতে হবে। দুই মিনিট হয়ে গেছে। দেখুন আমার রান্না কমপ্লিট। আমি এখন চুলাটা অফ করে দিব। আমার প্রসেস ফলো করে আলু দিয়ে গরুর মাংস রান্না করলে টেস্ট সবচেয়ে ভালো পাবেন। দেখেছেন কত সুন্দর হয়েছে আমার রান্নাটা। আমি একটু চেক করেছি, স্বাদেও হয়েছে দুর্দান্ত। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন, আমি রিপ্লাই দেব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।